তিনি একজন মুখ্যমন্ত্রী না, একটা রাজনৈতিক দলের নেতা হিসাবে তিনি এটা করেছেন। নিশ্চয়ই এটা দলকে উৎসাহিত করার জন্য প্রত্যেক দলের নেতৃত্ব এটা করে থাকেন, তিনিও করেছেন। এতে গণতন্ত্র শক্তিশালী যদি হয় মানে এইভাবে অংশগ্রহণ করলে পরে গণতন্ত্র শক্তিশালী হওয়ার কথা। কিন্তু তিনি যখন নিজের দলের লোকদের এই মনোনয়নপত্র দাখিলের জন্য মিছিলে হাঁটছেন, আবার এখান থেকে গিয়ে উদয়পুরের মাতাবাড়িতেও নাকি তিনি এরকম মিছিল অংশগ্রহণ করেছেন। কিন্তু চিত্রটা কি আজকে সারা ত্রিপুরা রাজ্যের? আমি কমরেড মানিক দে আমরা সকালবেলা দুজন গিয়েছিলাম আজকে এই নলছর ব্লকে। 11 তারিখ থেকে নলছর ব্লক অবরুদ্ধ, ওদিকে বক্সনগর আমরা যাওয়ার আর সেরকম আমাদের যে চেষ্টা আমরা করতে পারিনি, এত সেখানে তাদের প্রস্তুতি। আমরা ভাবলাম তো নলছর আমরা যাব। পুলিশের আইজি, নির্বাচন কমিশন, সিপাহীজলার জেলা শাসক, সিপাহীজলার এসপি, আরও নিচুতলায় তো আছেই, তাদেরকে জানিয়ে এদিকে পুলিশের এডিজি সহ আমরা আজকে সকালবেলা গিয়ে দুর্লভ নারায়ণ বাজারে, সেখানে সমস্ত পঞ্চায়েত প্রার্থীরা সমবেত হয়ে সেখান থেকে গাড়ি করে আমরা রওনা দেব। আমাদের প্রার্থীরা অনেক মহিলা, প্রায় অর্ধেক মহিলা, বেশি মহিলা, সবাই এসছেন, ফর্ম ফিল আপ করেছেন। কিন্তু যে গাড়িগুলো ভাড়া করা হয়েছিল সে গাড়ি একটাও এই প্রার্থীদেরকে নিয়ে যাওয়ার জন্য দুর্লভ নারায়ণপুর বাজার থেকে নলছর এই গাড়িগুলি আসেনি। আমি আপনাদের শোনাবো যে কিভাবে এই গাড়িগুলোকে বাধা দেওয়া হয়েছে। বিজেপির সহযোগী শ্রমিক সংগঠন বিএমএস, আমি তার একটা ভিডিও ক্লিপ আমি শুনি আপনাদেরকে। দেখুন, বলছেন আমার বিএমএস এর সকল ভাইয়েরা, একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমি আসলাম। আগামীকালকে কংগ্রেস সিপিএম মিলে আগামীকালকে নলছর বিধানসভা কেন্দ্রে আমাদের বিএমএস এর পক্ষ থেকে 20-25টা গাড়ি নেওয়ার চিন্তা ভাবনা নিল তারা। আমার বক্তব্যটা হলো, কালকে আমরা সিপিএম দেরকে একটি গাড়িও দেব না, ওদেরকে আমরা গাড়ি দেব না। আর যে আমাদের বিএমএস এর আন্ডারে আছে ওই গাড়িগুলোর উদ্দেশ্যে বলছি, আপনারা কেউ ওদেরকে গাড়ি দেবেন না। আগে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আপনারা কেউ গাড়ি দেবেন না। আর যদি কেউ গাড়ি দেন, ক্ষতিগ্রস্ত হলে আমাদের কোনো দায়প্রাপ্ত হবে না। ধন্যবাদ। এই হলো শুধু তা নয়, নলছর ব্লক এটা বিশ্রামগঞ্জ থেকে গেলে পরে পদ্মনগর, তারপরে নলছর বৈরাগী বাজার, তারপর এই নলছর বাজার যাওয়ার আগে ডান দিকে যেতে হয় অল্প রাস্তা। আমরা দুজন রওনা দিয়েছি এখান থেকে। আমরা বিশ্রামগঞ্জের কাছে গিয়ে শুনলাম পদ্মনগরে রাস্তা রক্ষু, ওদিক থেকে গাড়িগুলি পাস দিচ্ছে, কিন্তু এদিক থেকে গাড়ি দেখে দেখে পাস দিচ্ছে। আমাদের গাড়ি গেলে আমাদেরকে আটকাবে। তো আমরা যদি যেতাম, সেখানে প্রথমে আমাদের সাথে ক্ল্যাশ হবে। আমরা বলি না, তাহলে তো আমাদের উদ্দেশ্য সফল হবে না। আমরা গাড়ি ঘুরিয়ে টকসাপাড়া দিয়ে আমরা চলে গেলাম এই দুর্লভ নারায়ণ বাজারে।
কিন্তু ওখানে গিয়ে দেখি লোক এসছে কয়েকশো লোক। আপনি শুনলেন বিএমএস নেতার মুখ দিয়ে 20-25টি গাড়িকে অ্যাডভান্স টাকা দেওয়া হয়েছে, অগ্রিম টাকা দেওয়া হয়েছে। সবাই বলছেন আমরা তো যেতে পারবো না, টাকা ফেরত নিয়ে নিই। সেখান থেকে আমরা জেলা শাসকের কথা বললাম, এই হলো অবস্থা, কি করে আমাদের প্রার্থীরা যাবে। জেলা শাসক মহোদয় তার অসহায়ত্ব প্রকাশ করলেন, স্যার আমাদের দ্বারা আমরা তো গাড়ি পারবো না। এদিকে রাস্তায় রাস্তায় সব তাদের লোক বসিয়ে রেখেছে, ব্লকে কয়েকশো মানুষ বসিয়ে রেখেছে, এবং মুহুর্মুহু খবর পাচ্ছি আমরা নলছরে বোম ফাটাচ্ছে।